দেখুন, যে কথায় বলে যে ছাগল লাফায় কার জোরে, কয় খুঁটির জোরে, কয় খুঁটি যেদিন থাকবে না ছাগল সেদিন কষার কাছে চলে যাবে। তো এনসিপির পরিস্থিতি কিন্তু তাই হয়েছে। তারা এখন যেই খুঁটির জোরে লাফাচ্ছে সেই খুঁটিটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যেদিন থাকবেন না পরিস্থিতি কি হবে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। এনসিপির অধ্যত্বপূর্ণ আচরণগুলো মানুষের মধ্যে দাগ কেটে যাচ্ছে। সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিকরাও এখন এনসিপির আর নিউজ কাভার করতে চায় না। তারা নতুন করে আবার নতুন সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, এই যে এনসিপি তারা কথায় কথায় এই নতুন বন্দোবস্ত, নতুন সংবিধান, কথায় কথায় ফ্যাসিস্ট এসব বলে যে মুখে ফেনা তুলে ফেলে, কিন্তু তাদের এই আচরণগুলো আসলে কোন দিকে যায়? দেখুন, পরিস্থিতির সময়ের সাথে এনসিপির অবস্থা কি হবে কালের বিবর্তনে একসময় হয়তো কেউ মনেও রাখবে না বাংলাদেশে এনসিপি নামে কোন একটা রাজনৈতিক দল ছিল। কিন্তু এই যে সকল নেতাকর্মীরা আগামী ভবিষ্যতে এদেরও অবস্থা কি হবে আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন তো। দেখেন, কালের কণ্ঠে একটা হেডলাইন আপনারা দেখতে পাচ্ছেন যে সাংবাদিকদের লাঞ্ছনার অভিযোগ, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেছে। এখন সাংবাদিকরা আসলে তাদেরকে নিউজ কভার করতে চায় না। কেন নিউজ কভার করতে চাবে? কারণ তারা যেভাবে আচরণগুলো করে, তারা কথায় কথায় সেনা ক্যাম্প পুড়িয়ে দিতে চায়, পুলিশ ক্যাম্প পুড়িয়ে দিতে চায়, ইত্যাদি ইত্যাদি। এখন মানুষ একটা বিরক্তকর অবস্থায় চলে গিয়েছে। এখানে যে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে সেখানে বলছে, বিমানবন্দরে সংবাদ সম্মেলনে গিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন গণমাধ্যম কর্মীরা। এই ঘটনায় সংবাদ সম্মেলন বয়কট করে ফিরেছেন সাংবাদিকরা। আজ বৃহস্পতিবার বেলা 10:45টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে এমন ঘটনাটি ঘটছে। দেখুন, এখন আপনারা ভিআইপি গেটে আসেন, ভালো কথা। আগামী দিনে যে আওয়ামী লীগ যেভাবে তার কাটা বেড়ার মধ্যে দিয়ে পিঠের চামড়া ছুলে ভারতে পালিয়েছে বা বিভিন্ন রাষ্ট্রে পালিয়েছে, এভাবে কিন্তু আপনাদেরকে পালাতে হবে, এবং পালানোর সুযোগ দেবে কিনা সেটাও কিন্তু একটা ভাবার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। যারা গিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়েছে, আজ দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফর সঙ্গীরা। মানে জাতিসংঘে যে সাধারণ অধিবেশন ছিল সেই অধিবেশন শেষ করে তারা আজ দেশে ফিরেছেন, এবং তাদের সফর নিয়ে বিমানবন্দরে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল। এবং সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীরা জানান, বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং করছিলেন। এই সময় সেখানে উপস্থিত এনসিপি নেতারা উচ্চ স্বরে স্লোগান দিচ্ছিলেন। তখন গণমাধ্যম কর্মীরা তাদেরকে থামতে অনুরোধ করেন। এই সময় এনসিপি নেতাকর্মীরা গণমাধ্যম কর্মীর উপর চড়াও হয় এবং লাঞ্ছিত করেন। আর এই ঘটনায় প্রতিবাদে এনসিপি সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান সংবাদ মাধ্যম কর্মীরা। শুরু হয়েছে, দেখেন শুরু হয়েছে, এনসিপির দুর্দিন কিন্তু শুরু হয়েছে, আর বেশি দিন হয়তো বাকি নেই। প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদে ৮০তম অধিবেশন এবং বিভিন্ন এখানে তারা যারা গিয়েছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির, এনসিপির বা অন্যান্য যারা গিয়েছিল তারা দেশে ফিরেছে। কিন্তু তারা আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ঘটনাটি ঘটিয়েছে সেটি তাদের জন্য একটা চরম মূল্য দিতে হবে, সেটি বলে রাখলাম। ভালো থাকেন, নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বেশটা ফলো করতে বলবেন না। থ্যাংক ইউ।